হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের তুনা ম্যাম আবার চলে এসেছি তোমাদের সামনে বাডন মডেল স্কুলের বেঙ্গলি লার্নিং ক্লাস নিয়ে, ক্লাস 4-এর বাংলা। তো আমি আগের দিন তোমাদের টেক্সটের একটা চ্যাপ্টার রিভিশন করিয়েছিলাম, আজকে আবার গ্রামারের একটা চ্যাপ্টার রিভিশন করাবো, ঠিক আছে? ধ্বনি ও বর্ণ প্রকরণ। আমাদের এটা সেকেন্ড টাইম রিভিশন চলছে, তো তোমরা প্লিজ সেকেন্ড টাইম রিভিশন চলছে, আলাদা করে আর কিছু বলবো না। চ্যাপ্টার যখন পড়িয়েছি, যখন প্রশ্ন উত্তর করিয়েছি তখনও বলেছি, প্রথমবার রিভিশনের সময়ও বলেছি যে সব কিছু কিন্তু তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে শুরু করে দাও, ভালো করে পড়তে শুরু করে দাও, আর লিখে লিখে প্র্যাকটিস করো, তাতে লেখার অভ্যেস বাড়বে, হাতের লেখা স্পিড বাড়বে, হাতের লেখা ভালো হবে, বানান ভুল কম হবে, এবং তোমরা কিন্তু এগুলো মন দিয়ে করো, ঠিক আছে? তো ধ্বনি ও বর্ণ প্রকরণ চ্যাপ্টারটার আজকে সেকেন্ড টাইম রিভিশনে চলে এসেছি। ধ্বনি ও বর্ণ প্রকরণ চ্যাপ্টারটার তো আমি পড়ানোর সময় চ্যাপ্টারটা পুরো ডিটেলে পড়িয়েছিলাম, তো আমি এই চ্যাপ্টারটা নিয়ে আর আলোচনা কিছু করব না, একদম সোজাসুজি এক্সারসাইজে চলে যাব, অনুশীলনের প্রশ্নোত্তরে। কারণ অনুশীলনের প্রশ্নোত্তরগুলো আলোচনা করতে থাকলেই চ্যাপ্টারটা আবার আলোচনা করা হবে, তাই তো? তো আমরা চলে যাচ্ছি প্রথম, সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে? একের দাগের 1.1-এ শুধু কানে শোনা যায় বর্ণ ধ্বনি না ধ্বনি ও বর্ণ? শুধু কানে শোনা যায়, কি হবে? বর্ণ ধ্বনি না ধ্বনি ও বর্ণ? শুধু কানে শোনা যায় ধ্বনি। আচ্ছা, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, 9টি, 11টি? কয়টি? 7টি। বাংলা ধ্বনিমালায় মোট ধ্বনি আছে 40টি, 37টি, 51টি? কয়টি হবে? 37টি। নিচের কোনটি ঊষ্মধ্বনি? ম, তালবস্য, মূর্ধন্য। ম, তালবস্য, মূর্ধন্য, কোনটি ঊষ্মধ্বনি? তালবস্য। যৌগিক স্বর হলো ওই আর ও, নাকি এ আর ওই, নাকি দীর্ঘই আর দীর্ঘ? যৌগিক স্বর কোনটি? এই সাইডে লিখছি, হ্যাঁ। ওই আর ও, নাকি এ আর ওই, নাকি দীর্ঘই আর দীর্ঘ? ওই আর ও। কারণ ওই সমান ওই কিসে কিসে? ও প্লাস রস্বই মিলে হচ্ছে ওই, আর ও প্লাস রস্বও মিলে হচ্ছে ও। স্পর্শধ্বনির সংখ্যা 25টি, 20টি না 22টি? স্পর্শধ্বনির সংখ্যা কটি? 25টি, ক থেকে ম, তাই তো? একবার বোর্ডটা দেখো ভালো করে। শুধু কানে শোনা যায় ধ্বনি, তারপরে হচ্ছে, আচ্ছা আমি নাম্বারিংটা একবার করে দিই। দেখো এবার বোর্ডটা। শুধু কানে শোনা যায় ধ্বনি, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, বাংলা ধ্বনিমালায় মোট ধ্বনি আছে 37টি। নিচের কোনটি ঊষ্মধ্বনি? ম, তালবস্য না মূর্ধন্য? তালবস্য। যৌগিক স্বর হলো ওই ও, আর স্পর্শধ্বনির সংখ্যা 25টি, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? আমি আবার লিখে দিচ্ছি। এই যে ধরো আমি বারবার লিখছি, এটা আমার লেখাটা প্র্যাকটিস হচ্ছে শুধু না, আমার হাতের লেখা ভালো বা লেখাটা স্পিড বাড়াই, এগুলো তো রয়েছে। বারবার লিখলে আরেকটা কি সুবিধা বলো তো? এই যে আমি লিখছি না, এটা পুরোপুরি মাথায় থেকে যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য কিন্তু বাড়িতে উত্তর তোমরা লিখে প্র্যাকটিস করবে, তাতে কিন্তু উত্তর মনে থাকবে বেশি, ওকে? শূন্যস্থান পূরণ, ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? আমি শুধু শূন্যস্থানটা লিখছি, হ্যাঁ। ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? বর্ণ বলে। উন্তজ র ল ব হলো কি ধ্বনি? উন্তজ র ল ব হলো কি ধ্বনি? অন্তস্থ ধ্বনি। বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি? 30টি। বাংলায় মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি? 40টি।
উয়া ইয়া মূর্ধন্য দন্তেন্য ম কে কি ধ্বনি বলে? উয়া ইয়া মূর্ধন্য দন্তেন্য ম কে ড্যাশ ধ্বনি বলে? কি হবে? নাসিক্য ধ্বনি বলে। দেখো বোর্ডটা একবার। আচ্ছা আরো দুটো আছে, একদম করে দিই। ক খ গ ঘ ঙ ধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ। একটি দন্তধ্বনি হলো ত। দেখো একবার বোর্ডটা। ধ্বনি লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলে। উন্তজ র ল ব হলো অন্তঃস্থ ধ্বনি। বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। বাংলায় মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি। উয়া ইয়া মূর্ধন্য দন্তেন্য ম কে নাসিক্য ধ্বনি বলে। ক খ গ ঘ ঙ ধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ। একটি দন্তধ্বনি হলো ত। ঠিক আছে, খুব কম পড়ালাম। রিভিশন, সেকেন্ড টাইম রিভিশন পার্টে আমি সত্যিই খুব কম কম করে পড়াচ্ছি, যাতে তোমরা অল্প অল্প পড়াটা একদম পুরো ঠিকঠাক ভাবে রেডি করে নিতে পারো, যাতে কোনো রকম কোনো অসুবিধে না থাকে। তো তোমরা আশা করছি তোমাদের এই পোর্শনটুকু শুধুমাত্র একটা সঠিক উত্তরে দাগ দাও আর শূন্যস্থান পূরণ, কোনো রকম অসুবিধা হবে না। আর তার সাথে আমি বলে দিই, তোমাদের সেকেন্ড টাইম রিভিশনের সময় আমি টেক্সটের একটা চ্যাপ্টার নরহরি দাস আর গ্রামারের ফার্স্ট চ্যাপ্টার মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অলরেডি পড়িয়েছি। তো আমি কিন্তু আগামীকাল বা আগামী পরশুর মধ্যে, অবশ্যই কবে আমি সেটা বলবো না, কারণ সেটা সারপ্রাইজ থাকুক, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট টেস্ট আমি কিন্তু নেব। ঠিক আছে, ই পোর্টালে অ্যাসাইনমেন্ট অন করে দেখতে পাবে, সেটা রয়েছে। কোশ্চেনটা দেখতে পাবে, আনসার সবাই করে আমাকে ই পোর্টালে অবশ্যই সাবমিট করবে। অ্যাসাইনমেন্ট হবে কিন্তু দুটো চ্যাপ্টারের মধ্যে, ধ্বনি ও বর্ণ প্রকরণ আর ভুল বললাম, দুটো চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আর নরহরি দাস। আমি আরেকবার লিখে দিচ্ছি, এই সাইডটাতেই লিখে দিচ্ছি। দুটো চ্যাপ্টারের মধ্যে হবে, একটা হচ্ছে মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এবং অপর চ্যাপ্টারটি হচ্ছে নরহরি দাস। দেখো বোর্ডটা ভালো করে, মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এবং অপর চ্যাপ্টারটি হচ্ছে নরহরি দাস। এই দুটো চ্যাপ্টারের ওপর কিন্তু আমি প্রথম অ্যাসাইনমেন্ট নেব। অতএব এই দুটো চ্যাপ্টার তোমাদের প্রথমবার পড়ানো হয়েছে, প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, রিভিশন করানো হয়ে গেছে, দুবার রিভিশন করানো হয়ে গেছে। ঠিক আছে, অতএব এবার আমি অ্যাসাইনমেন্ট নেব, যে কোনো একদিন আমি নেব, সেটা আগামী কাল বা আগামী পরশু হতে পারে। তোমরা ই পোর্টালটা ফলো করবে, ই পোর্টালে কোশ্চেন রেডি থাকবে, সেখান থেকে তোমরা উত্তর করে আমাকে প্রত্যেকে তোমাদের নিজস্ব নাম, নিজস্ব ক্লাস এবং সেকশন, ক্লাস তো সকলেরই 4, এবং সেকশন যেটা তোমাদের প্রিভিয়াস সেকশন ছিল সেটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো সেকশন লিখে, নাম লিখে অবশ্যই আমাকে তোমরা কিন্তু সাবমিট করবে। ঠিক আছে, ভালো করে পড়ো চ্যাপ্টার দুটো বাড়িতে। আমি কিন্তু অ্যাসাইনমেন্ট তোমাদের সবার কাছ থেকে পেতে চাই। দেখবো তোমরা কে কিরকম বাড়িতে পড়াশোনা করছো। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।